মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরে মিছিল শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে তিনি এই মিছিল করলেন। হাজার খানেক কর্মী সমর্থকদের নিয়ে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিচারের রায় নিয়ে সম্প্রতি করা মুখ্যমন্ত্রী এবং শাসক দলের বিভিন্ন নেতৃত্বের মন্তব্যকে ড্রামা বলেও কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। গত 8ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে 5 জন রোগিনী অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে একজন রোগিনী এবং একজন সদ্যজাত বাচ্চার মৃত্যু হয়। 3 জন আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন এসএসকেএমে। ঘটনায় সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে বলে এই গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং সিআইডি যৌথ তদন্ত রিপোর্টে মোট 13 জন চিকিৎসককে সাসপেন্ড করে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 7 জন জুনিয়র চিকিৎসক এবং 6 জন সিনিয়র চিকিৎসককে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। তারপরে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। ইতিমধ্যেই এই ইস্যুতে তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তাররা ধর্ণা অবস্থান জারি রেখেছে। বিজেপির পতাকা নয় বরং জাতীয় পতাকা নিয়ে এবার শুভেন্দু অধিকারী তিনি চিকিৎসকদের পাশে দাঁড়ালেন। সেই ইস্যুকে সামনে রেখেই প্রতিবাদী পদযাত্রা মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়। তবে বিজেপির নেতৃত্বদের পক্ষ থেকে আয়োজন করা হলেও বিজেপির ব্যানার ছাড়া জাতীয় পতাকা নিয়ে বিদ্যজনীদের নামে ব্যানার করে এই প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়। তবে সেখানে বিজেপি কর্মী ছাড়া আর কাউকেই কিন্তু দেখা যায়নি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বিজেপি কর্মী তারা এই পদযাত্রায় অংশ নেন। মিছিলের পরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতৃত্বকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এই কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারি দাবি করেছেন তিনি। মৃতের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরিরও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঢাকা পড়ে যাচ্ছে করতে হবে। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধরুন, ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম, রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে, ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি। যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে। ও ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা দেহ
মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। মেদিনীপুর মেডিকেল কলেজে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। এবার এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করে প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী। তবে জাতীয় পতাকা নিয়ে তিনি এই মিছিল করলেন। বিজেপির পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে তিনি এই মিছিল করলেন। তবে এখানে কিন্তু শুধুমাত্র বিজেপি কর্মীদেরকেই দেখা গিয়েছে। রিং রোড পরিক্রমা করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিচারের রায় নিয়ে সম্প্রতি করা মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিভিন্ন নেতৃত্বর মন্তব্যকে ড্রামা বলেও কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে তিনি এই গোটা ঘটনায় কিভাবে ডাক্তারদেরকে সাসপেন্ড করা হলো সেই নিয়েও যেরকম প্রশ্ন তুলছেন, পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন আরো একবার। শুনুন, ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে, এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম, রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে, ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন, এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি। যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি, এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।